6 মাসের বাচ্চা রাইখা বাবা বিদায় হয়ে গেছে। এখন মা চিন্তা করে কি করব, আমি বিবাহ বসবো না, ছেলেটাকে নিয়ে জীবন কাটাবো। চিন্তা করে যদি আমি বিবাহ বসে যাই আমার সুখের কোনো অভাব হবে না, আর যদি আমার বিবাহ বসে যায় আমার ছেলেটার দুঃখের কোনো অভাব হবে না। এইবার আল্লাহর বান্দে সিদ্ধান্ত নেয় বিবাহ বসা যাবে না, প্রয়োজন হলে আমি ছেলেটার জন্য সারাটা জীবন আমি বিসর্জন দিয়ে দিব। আমি কষ্ট করে অন্যের বাড়ি কাজ করে আমি সংসার চালাবো, তারপরও বিবাহের দরকার নাই, সুখের দরকার নাই। কারণ আমার বাবা, আমার এই কলিজার টুকরা সন্তানের সুখ হইল আমি মায়ের সুখ, ঠিক কিনা? মা তো বিবাহ বসে নাই, ছেলেটাকে লালন পালন করে। 6 মাসের বাচ্চা থেকে যখন 6 বছর হয়ে গেল, মা ছেলেটাকে স্কুলে ভর্তি করে দেয়। পড়ালেখা করতে করতে এক পর্যায়ে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। স্কুলের হেডমাস্টার সাহেব ডাক দিয়া কয়, বাবা পরীক্ষা দিতে হবে, ফর্ম ফিল আপ করা লাগবে, টাকা লাগবে 1200। মেট্রিক পরীক্ষার আগে ফর্ম ফিল আপ করা লাগে কি লাগে না? এখন ছেলেটা দাঁড়াইয়া মাথাটা নিচু কইরা ডাক দিয়া কয়, স্যার আমার মন বলে আমি এবছর পরীক্ষা দিতে পারবো না। স্যার বলে, বাবা তুমি কেন পারবা না? তোমার তো মেধা ভালো, তোমার স্মরণ শক্তি ভালো, ছাত্র ভালো। ছেলেটা ডাক দিয়া কয়, স্যার আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার মা বেঁচে আছে, অন্যের বাড়ি কাজ করে করে কোন রকম সংসারটা চালায়। বাড়িতে আমার, ও স্যার খাতা কলম কিনে দিতেই তো আমার মায়ের বড় কষ্ট হয়। এই 1200 টাকার টেনশন আমার মায়ের মাথায় আমি কেমনে দিব? পারবো না, পরীক্ষার দরকার নাই, আমার মাকে আমি কষ্ট দিতে পারবো না। ছেলেটা এই কথাটা বইলা একটা দৌড় মাইরা বাড়িতে হাজির হয়ে গেছে। বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে কি যেন চিন্তা করে আর পড়ালেখা করে। মা ছেলেটার সামনে যাইয়া চেহারাটার দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, বাবা সত্যি কইরা একটা কথা বলবানি, তুমি কি টেনশন করো? আল্লাহু আকবার। সন্তান যদি কোনো টেনশন করে, পৃথিবীর কোনো ক্যামেরায় ধরা না পড়লো, মায়ের চোখ নামক ক্যামেরায় কিন্তু ধরা পড়ে যায়। বন্ধু এইবার ওই সন্তান আব্দুল খালেকের মা ডাক দিয়ে কয়, বাবা কি টেনশন করো, সত্যি কইরা বলো। ছেলেটা টার্গেট হইল মায়ের মাথায় কোনো টেনশন দিবে না, কথাটা একেবারে ঘুরাইয়া ফালাইতে চাইছে। কয়, মা গো কোনো টেনশন আমি করি না, কোনো টেনশন করি না। ছেলেটা এই কথাটা বলার পরে মা ক্ষান্ত নয়, মা ডাক দিয়া কয়, বাবা আমি মা কিন্তু তোর পেটে হই না, তুই কিন্তু আমি মায়ের পেটে হইছস, ঠিক কিনা? কারণ পৃথিবীর জমিনে সন্তান যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, ওরে মুসলমান নবীর উম্মত, পৃথিবীর জমিনে পশু পাখি জানার আগে জানে কিন্তু জনম দুঃখিনী মায়। বিদেশেতে যাইয়া যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে জনম দুঃখিনী মায়। আব্দুল খালেক কয়, মা গো কোনো টেনশন করি না। মা কয়, না তুমি একটা টেনশন করো। বাবা কি হয়েছে বলো? কোনো কষ্ট আজ পর্যন্ত তোমাকে দেই নাই বাবা, কথা দিলাম এখনো কোনো কষ্ট দিব না। ছেলেটা এবার ডাক দেয়া কয়, মা স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, আমি পাবো কোথায়? এই জন্য আমি টেনশন করি, আপনার মাথায় আমি টেনশন ঢুকাইতে চাই না। মা একটা মুস্কি হাসি দিয়া কয়, বাবা তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। মা অন্য আর একটা রুমে যাইয়া মা একটা প্লাস্টিকের ব্যাং হাতে নিয়া ছেলে আব্দুল খালেকের হাসার সাথে সামনে হাজির হয়ে গেছে। কয়, বাবা এই প্লাস্টিকের ব্যাংটা ভাইঙা দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংটা ভাইঙা টাকায় দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। ও বন্ধু এইবার কয়, যা বাবা এই টাকাটি নিয়ে যা, স্যারের হাতে দিয়া বল স্যার আমি পরীক্ষা দিব। ছেলেটা ডাক দিয়া কয়, না মা আমি পরীক্ষা দিব না, আগে বলো টাকাটা তুমি কোথায় পাইছো? মা ডাক দিয়া কয়, তোর জানার দরকার নাই, তুই পরীক্ষা দে।
ছেলে কয় আমি পরীক্ষা দিব না, কারণ আমি বহুত দেখছি তুমি জীবনে একটা ভালো জামাও তুমি পরো নাই। সত্যি করে বলো না মা, আমি দেখছি তোমার সংসার চালাইতে কষ্ট হয়, অন্যের বাড়ি কাজ করছো, কত বকা শুনছো, কত কথা শুনছো, কোনোদিন আমি দেখি নাই তুমি ভালো একটা কাপড় পরতে রে মা। এই টাকাগুলা কোন ফাঁকে তুমি জমাইছো? এবার মা কয় শুনবি যেহেতু শোন, সারা জীবনের জন্য এটারে তাবিজ বানায় রাইখা দিস, কোনোদিন এই মাকে কষ্ট দেওয়ার চিন্তা করবি না, ঠিক আছে? শোন বাবারে, প্রতিদিন তুই আর আমি একসাথে খানা খাইতে বসতাম, সকালবেলা নাস্তাও করতে বসতাম। আমি মা চিন্তা করতাম, আহারে আমার কলিজার টুকরা সন্তান পড়াশোনা করে, পরীক্ষা দিবে সামনে, ছেলেটার স্মরণ শক্তির দরকার আছে, এই জন্য আমি মা তোর জন্য দুধের ব্যবস্থা করতাম, ডিমের ব্যবস্থা করতাম। কিন্তু বাবা তুই তো আমি মাকে রাইখা কখনো খাইতি না, কারণ ঘরের মধ্যে তুই আর আমি, আর কেউ নাই। তবে বাবা প্রতিদিন আমি মা দুইটা ডিম নাস্তার জন্য একই প্লেটে আমি হাজির করতাম, একটা ডিম তোর জন্য, একটা ডিম আমি মায়ের জন্য। কিন্তু বাবা আমি মা দুইটা ডিম নিয়া একটা ডিম তুই ঠিকই তোর ডিম তুই খাইতি, আমি মা কথা বলে বলে সময়টা কাটায়া দিতাম গল্প করে করে। আমি মায়ের বাজেটের ডিম আমি মা আজও পর্যন্ত খাই নাই। আমি মা ওই ডিমটা আমি আলাদা কইরা রাইখা দিতাম, পরের দিন আবার ওই ডিমটা তোর সামনে দিতাম। আমি মা ওই ডিমটা বিক্রি করে করে আমি মায়ের বাজেটের ডিম বিক্রি কইরা ওই টাকাটা তোর পরীক্ষার জন্য আমি জমা করতাম। সন্তান যা পরীক্ষা দে, আর জিজ্ঞাসা আরো অনেক কথা আছে। ছেলেটা পরীক্ষা দেওয়ার জন্য টাকা নিয়ে রওনা হয়ে গেল। মা উজুটা বানাইয়া নামাজের মুসল্লা বিছাইয়া সেজদা পরে কান্দে আর কাম্মালি, আমার ছেলে আব্দুল খালেকের বাবা নাই। ওরে মালিক, আমার ছেলেটা বহু কষ্ট করে লালন পালন করেছি, আমার ছেলেটা এখন পরীক্ষা দিবে মালিক, পরীক্ষায় পাশ করার মতো যোগ্যতা তুমি দিয়া দিও। মায়ের দোয়ায় ছেলেটা পরীক্ষায় পাশ করলো, আইএ বিএ পরীক্ষা দিয়া মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেললো। বন্ধু একদিনের ঘটনা, ওই স্কুলের হেডমাস্টার সাহেব ডাক দিয়া কয়, বাবা আব্দুল খালেক তোমার কাছে আজকে দুইটা সুসংবাদ নিয়ে, সুখবর নিয়ে হাজির হয়েছি। আল্লাহু আকবার। আব্দুল খালেক কয়, স্যার কি সুসংবাদ? কয়, একটা সুসংবাদ হইল বাবা, আমি একটা স্কুল চালু করছি, প্রাইমারি স্কুল, ওখানে একটা হেডমাস্টার লাগবে, মনে মনে তোমারে টার্গেট করছি। আর একটা হইল বাবা, আমার একটা মেয়ে আছে, তোমার কাছে বিবাহ দেওয়ার টার্গেট করছি। ছেলেটা ডাক দিয়া কয়, স্যার আমার বাবা নাই, আমার মা আমার বাবার দায়িত্ব পালন করছে, মার দায়িত্ব পালন করছে, আমি ওই মাকে না জিগাইয়া কিছু করতে পারবো না। স্যার আমার মায়ের কাছে জিগাইয়া মায়ের অনুমতি নিয়ে তারপরে আপনাকে আমি সিদ্ধান্ত দিব। আজকে যুবক রে, ওই মাকে কোনো গুরুত্ব দাও না, বাবাকে গুরুত্ব দাও না। আজকে তুমি এই মজলিসে তাকায় দেখো কত আল্লাহর বান্দা আছে, মা নামক নিয়ামত নাই, বাবা নামক নিয়ামত নাই। আজকে মন চাইলে যে মায়ের কাছে যায় মাপ চাইবে, সম্ভব না। মন চাইলে যে মার জন্য একটা কাপড় কিনা নিয়ে যাইবে, সম্ভব না, ঠিক কিনা? কারণ পৃথিবীর জমিনে এরে যুবক আল্লাহর গোলাম, মা বাবার ভালোবাসার সাথে অন্য কারো ভালোবাসার তুলনা হয় না। কারণ মা সন্তানকে ভালোবাসে, কোনো স্বার্থের লোভে ভালোবাসে না। তোমার বিবিকে, যেই বিবিকে এত ভালোবাসো, বিবির মায়া পইরা মাকে যারা ধমক দাও, আছে না নাই? এ কপাল পোড়া যুবক আল্লাহর গোলাম, কসম আল্লাহর, তোমার এই বিবির স্বার্থে যদি কোনোদিন একটু ব্যাঘাত ঘটে যায়, তোমার এই বিবি তোমার নামে মামলাও দিতে একটু চিন্তাও করবে না, ঠিক কিনা? তোমার মা বাবাকে খানা না খাওয়াইয়া তোমার ওই শ্বশুর শাশুড়ির জন্য বড় বড় মাছ নিয়ে যাও, দেশি মোরগ নিয়ে যাও,
একদিন যদি তোমার ওই শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোমার ওই শাশুড়ি থানায় যাইয়া তোমার নামে মামলা দিতে কোনো চিন্তা করবে না, ঠিক কিনা? কিন্তু তোমার মা, যেই মাকে খানা